রিসেন্টলি একটি ভিডিও দেখতে পেয়েছি যেখানে জৈনকে এক ব্যক্তি আর এক ব্যক্তিকে জিজ্ঞাসা করছেন হাত দেখে যে নামটা কি? বিপ্লব। মিথ্যা কথা কবে না। না। তুমি হিন্দু না মুসলমান? মুসলমান। তোমার কটা কথা বলিতে যাবো, কথা কটা যদি সত্য হয় সত্য বলবা তো। জি। একবার কও বিসমিল্লাহ, বিসমিল্লাহ, আরেকবার কও সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাগ করলা? না। এই নামগুলো নিলে ভালো না ক্ষতি? করলা এবং বেশ কিছু তার ভবিষ্যদ্বাণী করছেন এবং ঠিকটা ব্যাঠিক অথবা যুবকটি বলতেছেন ঠিক। সম্মানিত ভাইরা, আসুন আমরা এই বিষয়ে কথা বলবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি কোনো গণকের কাছে, জ্যোতিষের কাছে যায়, তাহলে এক টানা তার 40 দিন নামাজ রোজা কোনো কিছুই কবুল হবে না। সম্মানিত ভাইরা, এটি মারাত্মক ধরনের কি শিরক। আল্লাহ পাক কোরআন আল কারিমে বলেছেন, ওয়ায়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যবর্তী যা আছে সব কিছু আল্লাহ পাক তিনি জানেন। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু, ইলমে আল্লাহ পাক বলছেন যে শোনো, গায়বের চাবিকাঠি একমাত্র কেবলমাত্র আল্লাহর হাতে। গায়বের চাবিকাঠি আল্লাহর হাতে, আল্লাহ ছাড়াই পৃথিবীতে গায়বের চাবিকাঠি, এই পৃথিবীতে আল্লাহ পাক গায়বের চাবিকাঠি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দেন নাই, কিন্তু গণক তার হাত দেখে এইভাবে বলছেন। পরবর্তীতে শোনা গেল যে এই ব্যক্তিটির বাড়ি হলো গাজীপুর এবং শফিপুরে। এই লোকটি মূলত একজন অভিনয় শিল্পী, কিন্তু প্রশ্ন হলো যে অভিনয় শিল্পী তিনি যেভাবে দেখছেন একদম মনে হচ্ছে প্রফেশনাল একজন জ্যোতিষ, কিন্তু তার উচিত ছিল শেষের দিকে মানুষের কাছে ক্লিয়ার করা, এই মেসেজটুকু পৌঁছে দেওয়া যে এই কাজটি মোটেই ঠিক নয়। অন্য একটি ভিডিওতে দেখলাম তিনি বলেছেন এবং চ্যানেল 24-এ তিনি একটি সাক্ষাৎকারে দিয়েছেন, অডিও সাক্ষাৎকার, সেখানে বলেছেন যে তিনি প্রতারণার শিকার হয়েছেন তাবিজ দেওয়ার পর, যার কারণেই তিনি এরকম প্রফেশনাল একটি ভিডিও তৈরি করেছেন, একটি না অনেকগুলো ভিডিও তৈরি করেছেন। ইসলামের দৃষ্টিতে এই যে মানুষের দিকে, মানুষের কাছে হাত দেখানো, এটি সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম। দ্বিতীয় নাম্বার কথা হলো যে এই যে যারা জ্যোতিষ, যারা হাত গণনা করে, এক কাজ হলো হারাম কাজ করতেছে, আর সেখানে তিনি কোরআনের বাণী, রাসূলের বাণী বলতেছে, বলুন সুবহানাল্লাহ, এরপর বলছে বিসমিল্লাহ, আর একটু পরপর বলছে রাগ করলা। এগুলো ইসলামের দৃষ্টিতে জায়েজ নাই। হাত গণনা করা তো হারাম, আবার যিনি হারাম কাজ করতেছেন ওনার জবান থেকে আবার বলতেছেন যে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ। দেখুন, কোরআন নিয়ে কোনো ধরনের ফাজলামি করা, কোরআন নিয়ে কোনো ধরনের ইতরামি করা, কোরআন নিয়ে কোনো ধরনের অবমাননা করা, এটি মারাত্মক ধরনের কবিরা গুনাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈমান ভঙ্গের কারণ হলো, ঈমান ভঙ্গের কারণ 10টি, তন্মধ্যে অন্যতম একটি কারণ হলো যে কোরআন এবং হাদিসের কোনো বিষয়কে তুচ্ছ তাচ্ছিল্য করা। হাত গণনা করতেছে আর বলতেছে বলুন সুবহানাল্লাহ, বিসমিল্লাহ, এটার সাথে তো কোনো সম্পর্ক নাই, কারণ এই কাজটি তো হারাম। অর্থাৎ এক ব্যক্তি যদি মদ খায় আর সেই মদ খাওয়া অবস্থায় যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলে, বিষয়টি কীরকম? বিষয়টি মারাত্মক ধরনের কবিরা গুনাহ। ঠিক তেমনি হাত গণনা করা কবিরা গুনাহ, এখানে বিসমিল্লাহ, আল্লাহু আকবার বলা, এগুলো ঠিক নয়। এই জন্য সম্মানিত ভাইরা, এ ধরনের গর্হিত কাজ, মানুষকে হাত দেখানো কাজ, তারপর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ অহেতুক কোনো জায়গায় বলা, এটি মারাত্মক ধরনের কবিরা গুনাহ। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।